গরম পড়লে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে রেসিপিটা প্রায়ই হয়ে থাকে সেটা হলো টকের ডাল। টকের ডাল আমাদের কাছে ভীষণই প্রিয়। আর টকের ডাল বলতে আমডালি কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। গরমের সময় যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন একটা টকের ডাল পেলে কিন্তু আমরা ভাতটা দিব্যি খেয়ে নিতে পারি। আজকে বানাচ্ছি আমি টকের ডাল আম দিয়ে টকের ডাল। আর তার সঙ্গে যে রেসিপিটা আমাদের মনে সবসময় উঁকিঝুঁকি মারে, আর যেটা হলে টকের ডালটা কিন্তু আমরা দারুণ টেস্টি করে খেতে পারি, আর কোনো পদেরই প্রয়োজন পড়ে না, সেটা হলো আলুর চোখা। আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। থাকছে আম দিয়ে টকের ডাল, আর থাকছে আলুর চোখা। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে টকের ডালটা আমি বানাচ্ছি। আমার কাছে মুসুরির ডাল দিয়ে টকের ডালটা বেশি ভালো লাগে খেতে। ডালটাকে এবার আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি কড়াতেই ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিতে পারেন। মুসুরির ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটা নামিয়ে নিচ্ছি। এবার ডালটায় ফোড়ন দেব, এই জন্য কড়াটা আবার আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটাকে এবার ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা কাঁচা আম। কাঁচা আমটা এবার তেলের মধ্যে ভাজবো। আমটা ভাজার সময় দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো। ডালটা সিদ্ধ করার সময় আমি হলুদ বা নুন কোনোটাই ইউজ করিনি, তাই নুনটাও আমি এখনই দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমটাকে এবার 1 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না আমটা একটু নরম হয়ে যাচ্ছে। আমটা একটু নরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা। টকের ডাল খুব বেশি ঘন ভালো লাগে না, তাই আমি এখন আর একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার ভালো করে নেড়ে দিয়ে আমটার সঙ্গে ডালটাকে এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ডালটা ফোটাবার সময় চেক করে দেখে নিতে হবে যে ডালটা কতটা টক হয়েছে, আর যদি প্রয়োজন হয় নুনটা এই সময় দিয়ে দিতে হবে। আর টকের ডালে সামান্য একটু মিষ্টি দিলেও খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আমি সামান্য একটু মিষ্টি অ্যাড করছি। যদি আপনাদের চিনিতে কোনো প্রবলেম থাকে বা চিনি ভালো না লাগে তাহলে চিনিটা না দিলেও পারবেন। ডালটা ফোটানোর সময় 2-1টা আম আমি হাতা দিয়ে একটু ডলে দিচ্ছি, কারণ টকের ডালে যদি একটু টক ভাব না লাগে তাহলে খেতে ভালো লাগে না, আবার বেশি টক হয়ে গেলেও ভালো লাগে না। এই জন্য 2-1টা আম আমি একটু ডলে দেবো, আর বাদবাকি আমগুলো গোটাই রাখবো। অনেক সময় কাঁচা আম খুব বেশি টক হয় না, কাঁচা মিঠে টাইপের হয়, তখন কিন্তু দেখে নিয়ে রান্নাটা করতে হবে, কারণ টকের ডাল একটু টক ভাব অবশ্যই থাকবে। টকের ডাল বানাতে একদমই বেশি সময় লাগে না, ভীষণ তাড়াতাড়ি ডালটা হয়ে যায়। টকের ডাল খুব বেশি ঘনও ভালো লাগে না, আর খুব বেশি পাতলাও ভালো লাগে না। ঠিক এইরকম টাইপের ডালই হলে তবেই ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব, তারপর একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। গরমের সময় এরকম একটা টকের ডাল পেলে কিন্তু খাওয়ার ইচ্ছাটাও অনেক বেড়ে যায়। গরমের সময় নানান কারণে আমাদের খাওয়ার একদমই ইচ্ছা থাকে না, আর বিশেষ করে মশলাদার খাবার খেতে তো একদমই ভালো লাগে না। আর এরকম একটা টকের ডাল পেলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর টকের ডাল রান্না হলে যেটা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, এবার সেটাই রান্না করব। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো সিদ্ধ আলু। আলুগুলো 2 টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। টকের ডালের সঙ্গে এই রেসিপিটা কিন্তু ভীষণই জনপ্রিয়, আর অনেকেই এটা অনেকভাবে বানিয়ে থাকেন।
তবে এটা আলু সিদ্ধর মতো আমি মাখাবো না বা আলু সিদ্ধর মতো করছি না, আমি আলু চোখাটা করব একটু অন্যরকমভাবে, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আলুটা ফার্স্টে আমি চটকে নিলাম হাত দিয়ে বা মেখে নিলাম, আর আলু মাখার সময় আমি নুন ইউজ করিনি, আলুটা আমি খালি মেখে নিচ্ছি। আলু মাখার সময় একদম স্মুথভাবেই মাখতে হবে যাতে আলুর গোটা গোটা ভাব না থাকে। এবার চোখাটা বানাবো, তাই জন্য কড়াতে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর প্রথমেই আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ভাজা লঙ্কাটা উঠিয়ে রেখে দেবো, এটা আমি শেষে ইউজ করব। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, যেগুলোকে আমি একদম টুকরো টুকরো করে কেটে দিয়েছি। শুকনো লঙ্কাটা প্রথমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যখন খানিকটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো রসুনের কুচি। রসুনটা একটু পরের দিকে দিতে হবে, নালে রসুনটা যদি বেশি ভাজা হয়ে যায় তার গন্ধটাও কিন্তু অন্যরকম লাগবে, তাই জন্য রসুনটা একটু পরের দিকেই দেব। এবার রসুন আর পেঁয়াজটা আরও খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা এইরকম বেশ ভালো করে ভেজে নিতে হবে, এতে আলুর চোখার টেস্টটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা। আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলুটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আলুটা এবার আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আলুটা এইভাবে ভেজে নিলে টেস্টটা খুবই সুন্দর আসে। আলু ভাজার সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে আলুটা 1 মিনিট ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিলাম। আলুর চোখায় শুকনো লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে আর টেস্টটাও ভীষণই ভালো লাগে, তাই জন্য শেষে একটা লঙ্কা এইভাবে যদি দেন তাহলে দেখবেন টেস্টটা খুবই ভালো লাগবে। আলুর চোখাও রেডি হয়ে গেল, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আলুর চোখাও খুব কুইক রেসিপি, খুব চটপট তৈরি করে নেওয়া যায়। আজকে 2টো রেসিপি আমার তৈরি হয়ে গেল। এবার আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। এবার গরমকালে আমাদের সবচেয়ে প্রিয় রেসিপি টকের ডাল। আম দিয়ে ডাল আমাদের সবারই খুবই প্রিয়। আম দিয়ে ডাল পেলে দেখবেন খাওয়ার একটা ইচ্ছে জাগে। গরমকালে বাইরে থেকে বাড়ি ফিরলে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তখন যদি ভাতের পাতে একটু টকের ডাল পান দেখবেন খাবার ইচ্ছাটা জাগে। আর টকের ডাল পেলে আপনি 1 থালা ভাত খেয়েও নিতে পারেন। টকের ডালের সঙ্গে আমাদের যেটা সবচেয়ে প্রিয়, যেটা সবচেয়ে বেশি ভালো লাগে বা টকের ডালের সঙ্গে সবচেয়ে যেটা বেশি জমে সেটা হলো আলুর চোখা। আজকে ডালের সঙ্গে বানিয়েছি আমি আলুর চোখা। আলুর চোখা দিয়ে টকের ডাল খেতে ভীষণই ভালো লাগে, আপনাদের অনেকেরই অবশ্য ভালো লাগে। আর এই রেসিপিটা আপনিও হয়তো ঘরে করে থাকেন, তবু আজকে আমি রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর নতুন রাঁধুনি যারা এখনও এরকমভাবে খাননি তারা অবশ্যই খাবেন, বা আবার অনেকে আছেন যারা টকের ডালের সঙ্গে আলুর চোখার এই কম্বিনেশনটাও খাননি, তারা একবার খেয়ে দেখবেন। জনপ্রিয় এই রেসিপিটা সবার কাছে ভীষণই প্রিয়। এটা যেমন খেতে ভালো তেমনি আমাদের শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকারী। গরমে টকের ডাল আমাদের শরীরকে ঠান্ডা রাখতে আর আমাদের সুস্থ রাখতেও কিন্তু সাহায্য করে। বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার। আর নোটিফিকেশান পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।